হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে চলে এসেছি ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর আয়ের আপডেট দিতে। রোববার ছিল প্রথম কর্মদিবস, টানা 10 দিন ঈদের ছুটি শেষে। তো কর্মদিবসে এসে কেমন পারফর্ম করলো ঈদের সিনেমাগুলি, শুরু করছি নীলচক্র দিয়ে। আরিফিন শুভ এবং মন্দিরা চক্রবর্তী অভিনীত এই সিনেমা মুক্তির নবম দিনে প্রথম ওয়ার্কিং ডে হিসাবে অস্বাভাবিক ড্রপ করেছে। বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে মোট 2টি শো চলেছিল, কোনো শোই হাউসফুল যায়নি। আয় করেছে 52,500 টাকা। তো সব মিলে এখন পর্যন্ত এই সিনেমার মাল্টিপ্লেক্স গ্রস হচ্ছে 18,92,000 টাকা। এরপর হচ্ছে বাঁধন অভিনীত এশা মার্ডার সিনেমার আপডেট। নবম দিনে এফেক্ট পড়েছে ওয়ার্কিং ডের, কালেকশন নেমে এসেছে প্রায় অর্ধেকে। সিনেপ্লেক্সে মোট 3টি শো চলেছিল, কিন্তু কোনো শোই হাউসফুল যায়নি। নবম দিনে আয় করেছে 75,300 টাকা। এখন পর্যন্ত টোটাল মাল্টিপ্লেক্স গ্রস হলো 13,47,000 টাকা। এরপর শরীফুল রাজ এবং তাসনিয়া ফারিন অভিনীত ইনসাফ সিনেমার আপডেট। ওয়ার্কিং ডেতে এসে নবম দিনে 46% ড্রপ করেছে ইনসাফ। স্টার সিনেপ্লেক্সে 12 এবং লায়ন সিনেমাসে 2টি শো চলেছিল। মোট শো ছিল 14টি, কোনো শোই হাউসফুল যায়নি। নবম দিনে তার আয় হচ্ছে 5 লক্ষ টাকা এবং এখন পর্যন্ত মোট মাল্টিপ্লেক্স ক্রস হলো 75,84,000 টাকা। এরপর হচ্ছে আলোচিত সিনেমা উৎসবের আপডেট। অন্যান্য সিনেমা যেখানে স্ট্রাগল করছিল, এটা কিন্তু ওয়ার্কিং ডেতে স্ট্রাগল করেনি। মুক্তির নবম দিনে এবং প্রথম ওয়ার্কিং ডে হওয়া সত্ত্বেও 13টি শো হাউসফুল দিয়েছে। স্টার সিনেপ্লেক্সের 15টি এবং লায়ন সিনেমাসে 2টি, মোট 17টি শো চলেছিল। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের 13টি শো হাউসফুল ছিল। সো নবম দিনে এই সিনেমার আয় হচ্ছে 14,29,000 টাকা এবং এখন পর্যন্ত মোট মাল্টিপ্লেক্স গ্রস হচ্ছে 90,45,000 টাকা। এবং এই আয়ের মাধ্যমে এটা কিন্তু অলরেডি ইনসাফ সিনেমাকে এগিয়ে এখন পর্যন্ত ঈদে দ্বিতীয় হাইয়েস্ট গ্রসিং সিনেমায় পরিণত হয়েছে। এরপর চলে আসছি তাণ্ডব সিনেমার আপডেটে। নবম দিনে এসে প্রথম ওয়ার্কিং ডে পেয়ে তাণ্ডবে আয়ের 20%-এর মতো ড্রপ করেছে। তারপরও কিন্তু বেশ ভালো দর্শক টানছে তাণ্ডব সিনেমা। স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, মোমো ইন, গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স, মনিহার সিনেপ্লেক্স, মধুবন সিনেপ্লেক্স, স্বপ্নিল সিনেপ্লেক্স মিলিয়ে মোট শো চলেছে 83টি। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের 48টির মধ্যে 37টি শো হাউসফুল এবং 2টি অলমোস্ট ফুল ছিল। লায়ন সিনেমাসের 10টি শোয়ের মধ্যে কোনোটি হাউসফুল যায়নি। গ্র্যান্ড সিলেটে আবার 4টি শোয়ের মধ্যে 3টি শো হাউসফুল ছিল। মোমো ইনে 5টি শোয়ের মধ্যে 2টি শো হাউসফুল ছিল। মনিহার সিনেপ্লেক্সে 5টি শোয়ের মধ্যে 2টি শো হাউসফুল ছিল। বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে 4টি শোয়ের মধ্যে 1টি শো হাউসফুল এবং 1টি শো অলমোস্ট ফুল ছিল। কুষ্টিয়ার স্বপ্নিল সিনেপ্লেক্সে 4টি শোয়ের মধ্যে 1টি শো হাউসফুল এবং 1টি অলমোস্ট ফুল ছিল। গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সে 3টি শোয়ের মধ্যে 2টি শো হাউসফুল ছিল। মোট কথা 83টি শোয়ের মধ্যে 48টি শো হাউসফুল ছিল এবং 4টি অলমোস্ট ফুল ছিল। মনে রাখতে হবে এটি ছিল ওয়ার্কিং ডে, সেখানেও কিন্তু 48টি শো হাউসফুল। হিউজ রেসপন্স ফর তাণ্ডব। নবম দিনে এটি আয় করেছে 64,40,000 টাকা এবং এখন পর্যন্ত তাণ্ডব সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস হলো 6,40,00,000 টাকা। এর মাধ্যমে এটি বছরের দ্বিতীয় সিনেমা হিসেবে 6 কোটির ক্লাবে এন্ট্রি নিল। সামনে এখন রয়েছে কেবল মেগাস্টারের আরেক সিনেমা বরবাদ। তো এই ছিল আপডেট। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।